আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 50 লেয়ারের একটা খাজার রেসিপি, যেটা বানানো কিন্তু একেবারেই সহজ। যে কেউ একবার দেখলে এটা বানিয়ে নিতে পারবে। আর প্রত্যেকটা খাজাই হবে একদম পারফেক্ট, একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই খাজার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা খাজাই হয়েছে একদম পারফেক্ট। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সো স্কিপ না করে দেখতে থাকো। সবথেকে সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা। আর তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব তেল, প্রায় 1 টেবিল চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিব। আর তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু নরমও করা যাবে না। আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সরাসরিও বানিয়ে নিতে পারো। আর তারপর কিন্তু একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও দেওয়া যাবে। কর্নফ্লাওয়ার আর দিয়েছি আমি এখানে তেল। তেলের পরিমাণটা এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ারটাও দিয়েছি 2 টেবিল চামচ। একসাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি। এখন আমি এই ডোটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। আর তারপরে কিন্তু এখান থেকে আমি লেচি কেটে নিব। ডোটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। রুটির পরিমাণটা যেন একটু বেশি হয়। যত বেশি রুটি বানাবো তত বেশি কিন্তু লেয়ারটা হবে, অবশ্যই এদিকটা মাথায় রাখতে হবে। এখন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলার চেষ্টা করতে হবে, রুটিগুলো যেন একটু পাতলা হয়। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু রুটিগুলো অনেক সহজে অনেক পাতলা করা যায়। আমি কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি। আর এরপর একটা করে রুটি দিব, আর তার উপরে আমি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। আর এই সেম পদ্ধতিতেই কিন্তু সবগুলো রুটি এখানে দিয়ে দিতে হবে। একটা করে রুটি দিব, আর তার উপরে সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু রুটিতে লেয়ার হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর সবার উপরে যে রুটিটা থাকবে তার উপরেও কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু একটা চাকুর সাহায্যে আমি কাট করে নিচ্ছি। এরকম চিকন চিকন করে কাট করে নিতে হবে, 1 থেকে 1.5 ইঞ্চি করে করে। এখন এখান থেকে রোল করে নিতে হবে। প্রত্যেকটাই কিন্তু আমি এখান থেকে রোল করে নিব। আর সব শেষের যে অংশটা থাকবে সেটা কিন্তু নিচের দিকে খুব ভালোভাবে জয়েন দিয়ে দিতে হবে। এই তো নিচের অংশটা কিন্তু আমি হালকা হাতে একটু টেনে নিচের দিকে খুব ভালোভাবে সেট করে দিলাম। আর হাত দিয়ে হালকা হাতে এটাকে চেপে দিতে হবে। আর তারপরে কিন্তু এগুলোকে বেলে নিতে হবে। আমি প্রথমে সবগুলোই এভাবে রোল করে নিব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। প্রত্যেকটাই কিন্তু এই সেম ভাবে করে নিচ্ছি। আর রুটির যে সাইডের অংশটা আছে সেটাও কিন্তু আমি এভাবে রোল করে নিলাম, কিন্তু সেই খাজাটার সাইজটা কিন্তু একটু ছোট টাইপের হবে। এখন এগুলোকে বেলে নেওয়ার পালা। খুবই আলতো হাতে এগুলোকে বেলে নিতে হবে। আর সাইজটা কিন্তু খুব বেশি বড় হবে না, জাস্ট হালকা করে 2বার এটাকে বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক এক করে আমি খাজাগুলোকে দিয়ে দিব। প্যানটা যেহেতু এখানে খুবই ছোট, আমি এখানে 2টা করে ভেজে নিচ্ছি। আর একটা চাকুর সাহায্যে কিন্তু হালকা করে ছাড়িয়েও দিতে হবে। চুলার আঁচটা কিন্তু রাখতে হবে একদম মিডিয়াম টু লো হিটে। কোনোভাবেই কিন্তু এটাকে হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু খাজাটা একদম উপর থেকে কালার চলে আসবে, আর খাজাটা কিন্তু ভেতরে নরম থেকে যাবে, মুচমুচে হবে না। আর এই খাজাগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। যেহেতু একদম লো হিটে এগুলোকে আমি ভেজে নিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, তাই কিন্তু একদম পারফেক্ট হবে।
যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। আমি কিন্তু এক ব্যাচ ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি আরও এখানে 3টা খাজা দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমি সবগুলো খাজাই বানিয়ে নিয়েছি। আর আমি এই খাজাগুলোর জন্য কিন্তু একটু শিরাও তৈরি করে নিয়েছি। শিরাটাকে জাস্ট আমি একটু বলকে নিয়ে কিন্তু নামিয়ে ফেলেছি। এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম ভাবেই কিন্তু শিরাটাকে জাল করে নিতে হবে। যদি মিষ্টির পরিমাণটা খেতে একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু শিরাটাকে হালকা একটু ঘন করে জাল করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু শিরার সাথে হালকা একটু লেবুর রস দিয়ে দিতে হবে, তাই কিন্তু শিরাটা আর জমে যাবে না। আর তারপর কিন্তু এই খাজার উপরে আমি 1 চা চামচ করে শিরা দিয়ে দিব। অথবা মিষ্টি যদি খেতে বেশি পছন্দ করো তাহলে কিন্তু একদম সরাসরি শিরার মধ্যে এটাকে চুবিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খাজাটা একদম মুচমুচে থাকবে। আমি কিন্তু খাজার উপরে 1 চা চামচ করে শিরা দিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু খাজাটা খাওয়ার জন্য একদমই রেডি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা খাজাই হবে একদম পারফেক্ট। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।